আপনার সাথে কি কখনো এমনটা ঘটেছে যে মেয়েটি আপনার প্রতি স্পষ্ট আগ্রহ দেখাচ্ছিল, আপনার সাথে কথা বলতো, হাসতো, ইশারা করত, সেই মেয়েটিই হঠাৎ করে আপনাকে এড়িয়ে চলতে শুরু করল? তার আচরণে একটা নীরবতা নেমে এলো। সে কথা কমিয়ে দিল, উত্তর এড়িয়ে যেতে লাগল এবং একটা সময় আপনাকে পুরোপুরি উপেক্ষা করতে শুরু করল। এই পরিস্থিতিতে মনে প্রশ্ন জাগাই স্বাভাবিক। আমি কি কিছু ভুল বুঝলাম? তার মনে কি আমার জন্য সত্যিই কোনো অনুভূতি ছিল না? কিন্তু সত্যিটা হলো তার মনেও অনুভূতি রয়েছে, সম্ভবত আপনার ধারণার চেয়েও বেশি। তবু সে কেন আপনাকে উপেক্ষা করছে? এর কারণ লুকিয়ে আছে নারী মনের এক জটিল মনস্তত্ত্বে। আসুন আজ সেই রহস্যটাকে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। প্রথমত মেয়েটির মানসিকতা বুঝতে হবে। যখন তার মনে আপনার জন্য অনুভূতি জন্মায় কিন্তু মুখে সে নীরব থাকে, তখন তার ভেতরে একটা দ্বন্দ্ব চলে। আপনি কি কখনো তার চোখের সেই গভীরতা অনুভব করেছেন যা হাজারো না বলা কথা বলে দেয়? তার সেই কথাগুলো কি আপনার মন ছুঁয়ে গেছে, যা ধীরে ধীরে আপনার ভাবনার অংশ হয়ে উঠেছিল? কিন্তু হঠাৎ করেই সব বদলে যায়। তার কথায় দূরত্ব বাড়ে, আচরণে আসে রুক্ষতা। তখন আপনার মনে হয় আপনি হয়তো কোনো ভুল করেছেন বা আপনার সব অনুভূতিই ছিল একতরফা। সত্যি বলতে এটা আপনার বিভ্রম নয়। আসলে ছেলেদের তুলনায় মেয়েদের মন অনেক বেশি জটিল হয়। যখন একটি মেয়ে মানসিকভাবে কারোর সাথে জড়িয়ে পড়ে, তখন তার মধ্যে এক ঝড় বয়ে যায়। তার মনের এক অংশ চায় আবেগে ভেসে যেতে, কিন্তু আরেক অংশ, তার মস্তিষ্ক, তাকে সাবধান করে। সে ভাবে, এত তাড়াতাড়ি নিজেকে উজাড় করে দেওয়া কি ঠিক হবে? যদি সে আমাকে সহজলভ্য ভেবে বসে? এই দ্বিধা আর ভয় থেকেই সে দূরত্ব তৈরি করতে শুরু করে। তার এই উপেক্ষা করা আসলে এক ধরনের পরীক্ষা। সে দেখতে চায় তার এই দূরত্বে আপনি অস্থির হয়ে পড়েন নাকি নিজের আত্মসম্মান ধরে রাখেন। এটা তার ভালোবাসা শেষ হয়ে যাওয়ার লক্ষণ নয়, বরং নিজেকে সুরক্ষিত রাখার একটা কৌশল। দ্বিতীয়ত, বুঝতে হবে সম্পর্কের ক্ষমতার ভারসাম্য। যে কোনো সম্পর্কের মধ্যে একটা ক্ষমতার অদৃশ্য লড়াই চলে। যার হাতে মানসিক নিয়ন্ত্রণ বেশি থাকে, সম্পর্কের গতিপথ সেই ঠিক করে। মেয়েরা চায় এই নিয়ন্ত্রণটা নিজের হাতে রাখতে। যখন সে দেখে আপনি তার জন্য অধীর হয়ে উঠেছেন, তখন সে ভাবে আপনাকে তো সে পেয়েই গেছে, তাই আর চেষ্টার কোনো প্রয়োজন নেই। তার এই দূরত্ব তৈরির কৌশল হলো নিজের মূল্য আরও বাড়িয়ে তোলা। সে দেখতে চায় আপনি তার অনুপস্থিতিতে ভেঙে পড়েন কিনা। এটা তার একটা কৌশল, যাতে আপনি তার মূল্য বোঝেন। সে আপনাকে প্রত্যাখ্যান করছে না, সে শুধু আপনার মানসিক পরিপক্কতা আর আত্মসম্মান পরীক্ষা করছে। অনেক সময় মেয়েরা নিজেদের অনুভূতিকেও দমিয়ে রাখে, কারণ তাদের মনে অতীতের কোনো আঘাত বা প্রত্যাখ্যাত হওয়ার ভয় কাজ করে। সে ভাবে, যদি আমি বেশি জড়িয়ে পড়ি আর সে আমাকে ছেড়ে চলে যায়, এই ভয় থেকেই তারা নিজেদের গুটিয়ে নেয়। তাহলে আপনার কি করা উচিত? কিভাবে নিজের নীরবতাকে শক্তিতে পরিণত করবেন? যখন কোনো মেয়ে আপনাকে উপেক্ষা করে, তখন সাধারণ ছেলেরা অধৈর্য হয়ে বারবার ফোন বা মেসেজ করে, যা তাদের আরও দুর্বল প্রমাণ করে। কিন্তু একজন আত্মবিশ্বাসী পুরুষ তা করে না। তার বদলে নিজের মনোযোগ সরিয়ে আনুন, নিজের কাজ, লক্ষ্য এবং আত্ম উন্নতির দিকে মন দিন। আপনার নীরবতা তাকে ভাবতে বাধ্য করবে। সে ভাববে, ওকে আমাকে ভুলে গেল, ওর জীবনে কি অন্য কেউ এসেছে? যখন আপনি নিজের লক্ষ্যে অবিচল থাকবেন, তখন তার মনে আপনার প্রতি সম্মান জন্মাবে। মনে রাখবেন, সম্মান চেয়ে পাওয়া যায় না, অর্জন করতে হয়। আপনার নীরবতাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। এরপর যখন সে আবার ফিরে আসার চেষ্টা করবে, তখন আপনি আর আগের মতো সহজলভ্য হবেন না। আপনার এই পরিবর্তন তাকে বুঝিয়ে দেবে আপনি কতটা মূল্যবান। সে ভাববে, যাকে আমি অবহেলা করেছিলাম সে তো এখন আমার নাগালের বাইরে চলে গেছে এবং নিজেকে নতুন করে গড়ে তুলেছে। মনে রাখবেন, আসল প্রতিশোধ প্রতিহিংসা নয়, আসল প্রতিশোধ হল নীরব উন্নতি। এমন উন্নতি যা তার মনে অনুশোচনার জন্ম দেয়। যে মেয়ে একসময় আপনাকে গুরুত্ব দেয়নি, তার ভুলের জন্যে তাকে শাস্তি দেওয়া আপনার কাজ নয়। আপনার কাজ হল নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে সে শুধু দূর থেকে আপনাকে দেখে আফসোস করতে পারে। সব নীরবতায় হয়তো প্রত্যাখ্যান নয়, অনেক সময় তা হয় দ্বিধা, ভয় বা একটা পরীক্ষা। আর যে সত্যিই আপনাকে চায় না, সে উপেক্ষা করার প্রয়োজনও বোধ করবে না। তাই যখন কেউ আপনাকে উপেক্ষা করে, তখন নিজেকে ছোট না ভেবে সেই সময়টাকে নিজের উন্নতির কাজে লাগান। নিজের মূল্য বুঝুন এবং সেই মানসিক যন্ত্রণা থেকে বেরিয়ে এসে এগিয়ে যান।
যদি এই আলোচনা আপনার ভালো লেগে থাকে এবং আপনি এর সাথে একমত হন, তাহলে কমেন্টে আপনার মতামত জানান। কারণ এই চ্যানেল শুধু মনস্তত্ত্ব নিয়ে কথা বলে না, এটা আপনাকে জীবন বদলে দেওয়ার কৌশল শেখায়। ধন্যবাদ।